আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এক প্যাকেট কুলসুম সেমাই থেকে এখানে অর্ধেকের একটু বেশি নিয়েছি। এখন এটা আমি ঘির ভিতর দিয়ে ভাজবো, ডিম দিয়ে একটা নাস্তা রেডি করব বিকালের জন্য, যাতে আমরা চা দিয়ে খেতে পারি। তো চলেন আমি কিভাবে নাস্তাটা রেডি করি। প্যানের ভিতরে ঘি দিয়েছিলাম আগে থেকেই, ঘিটা গলে গেছে। এখন আমি এটা নাড়াচাড়া করব, একটু হালকা ভেজে নিব। সেমাইটা আমি সুন্দর করে ভেঙে নিয়েছি। না ভাঙলে সেমাইটা সলা সলা থাকলে নাড়াচাড়া করা যাবে না। হয়ে গেছে আমার সেমাইটা ভাজা। সেমাইয়ের কালারটা দেখেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি উঠাবো। এখানে আমি 2টা মিনি প্যাক দুধ দিয়ে দিলাম। দুধটা বেশি দিলে ভালো লাগবে একটু খেতে। 2টা ডিম দিয়ে দিলাম। 1/4 কাপ চিনি দিলাম। এটা 3টা এলাচি গুঁড়ো করে দিয়ে দিলাম। স্বাদ লাগার জন্য একটু লবণ দিলাম। আমি হাত দিয়ে সেমাইটা মাখিয়ে নিলাম। এখন আমি যে কোনো সাজের আকারে হোক, নিজের হাতের আকারে হোক, যে কোনো শেপ দেবো। এটা শেপ দিয়ে তারপরে আমি এটাকে তেলের উপরে ভাজবো। ভাজটা দিয়ে দিলাম অলরেডি। এখন আস্তে আস্তে করে আমি উল্টাবো। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজা। বিকালে চার সাথে আপনারা খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিতে পারেন। হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট আসে। আমি এখন উঠিয়ে ফেলবো। হয়ে গেছে আমার সেমাই পিঠা বানানো। খুবই সুন্দর হয়েছে। একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। আমি খেয়ে দেখেছি একটা। আমি চিনির পরিমাণ একটু কম দিছি। আপনারা ইচ্ছামতো চিনিটা দিবেন, আপনাদের স্বাদ মতো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন, যাতে আপনারা আমার ভিডিওটা দেখতে পারেন। সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।